হ্যাঁ, সব সময় সুন্দর কালকুটের আকাশ। দেখছো সেটি মেঘ পুরা। অনেক রোদ, কাটকাটি রোদ্দুর।
কেন, আমার খুবই ভয় লাগতে থাকে। আর সমস্যা কি যে এই রাস্তাগুলোতে গরু, ছাগল, উট এই যেভাবে দাঁড়ায় থাকে, এরা কোনো নড়বে না, চড়বে না, রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবে, যে ড্রাইভার তাকে রাস্তা বের করে যেতে হবে। যাই হোক, কত বড় পাহাড়, যে মানে মাথাটা এখন দেখতে পাচ্ছি আমরা কোত্থেকে যে নামছি, মানে অনেক উঁচু পাহাড় থেকে নামছি। এটাই ওমানের শেষ সীমান্ত। এরপরে দূরের ওই রাস্তা, পাহাড়, এগুলো হচ্ছে ইয়েমেন। এই জায়গাটার নাম হচ্ছে সারফাইট। বট গাছটা ছবি তুলে নেই, বুঝছো, দারুণ ছিল এটা। এই রাস্তাটা সুন্দর, সেই জন্য এই রাস্তা দিয়ে আসছে। কিন্তু এই রাস্তাটা দুর্গম কি আসছে আরে এবং মানে কি বলে, জনশূন্য। এর আগে গেছি তো আমরা এই রাস্তা দিয়ে, বোরিং, টু বোরিং, একদম বাংলাদেশের মতো লাগতেছে না? আজকে একদম প্ল্যান ছাড়া বের হয়েছিলাম। আমাদের এখানে ন্যাশনাল 50th ন্যাশনাল হলিডের ছুটি চলতেছে, ওমানের 50তম ন্যাশনাল হলিডে। তো ন্যাশনাল ডে ছিল 18 নভেম্বর, কিন্তু ওরা খুব সুন্দরভাবে এই হলিডেগুলি দেয়। যখন ওদের মানুষের বেতন হয়, স্যালারি হয়, যারা একটু ছুটি পাবে, একটু সুন্দর করে লাইফটা মানে ছুটিটা উপভোগ করতে পারবে। তো আমাদের ছুটি ছিল 2 দিন, গতকালকে থেকে বুধবার, বৃহস্পতিবার 2 দিন, সাথে শুক্র শনি মিলায় টোটাল 4 দিনের ছুটি। তো শুক্রবারে ওর ডিউটি আছে, এই ছুটিটা আমরা মিস করব। আমাদের মূলত 2 দিনই ছুটি। তো এখন আজকে, গতকালকে আমরা বের হইনি, বাসায় বসে অনেকগুলো কাজ করলাম, মুভি দেখলাম, শেক্সপিয়ারের ট্রিলজি হিন্দিতে বানানো সেগুলি দেখলাম, হায়দার, মকবুল আর রোমকারা। আর বের হতে ইচ্ছা ছিল না, সারা সপ্তাহ এত হেক্টিক যায় বাচ্চাদের পড়াশোনা, স্কুল সব নিয়ে। একটা দিন মনে হচ্ছিল যে আমরা একটু রেস্ট করি। তারপরেও যে আমার ড্রাইভার, এই যে ড্রাইভার সাহেব ভাই বলেন, তো ড্রাইভার সাহেবের হচ্ছে ছুটি ভালো লাগে না। সে ছুটির দিন ভোরবেলা উঠে একদম অন্ধকার থাকতে পাখির ছবি তুলতে চলে যায়, সূর্যোদয়ের ছবি তুলতে চলে যায়। তো অন্য সময় আমিও তার সাথে যাই, গতকালকে আর বের হইনি। আর আজকে আমরা ঘুম থেকে উঠে ঠিক করলাম আজকে আমরা বেড়াতে বেরাবো। আর আমাদের বাচ্চা 3 জনই, তাদেরকে যখনই বলি চলো আমরা আজকে বেড়াতে যাব, তারা অদ্ভুত মুখ ও ভঙ্গি করে বলে উই আর অ্যাটাচ টু আওয়ার হোম। আচ্ছা যাক, ওরা বাসার সাথে অ্যাটাচ থাকুক। তো আজকে রান্নাবাড়াও করিনি, গতকালকের খিচুড়ি ছিল, সেটা দিয়ে হচ্ছে ডাক্তার সাহেব কিছু একটা সকালবেলায় খুব সুন্দর করে ডিম মাশরুম দিয়ে ঝুড়ি করছে, সেটা দিয়ে আমরা 2 জন পেট ভরে খেয়ে বের হয়েছি। পিচ্চিদের জন্য খাবার অনলাইনে অর্ডার করা হয়েছে, ওরা খাবার পেয়ে গেছে, খাবার খেয়ে ফেলছে, বড় মেয়ের টিউশন চলতেছে। আর আমরা ঘুরে বেড়াচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে ফার্স্টে আসলাম মকশেল, আমাদের বাসা থেকে প্রায় 50 কিলোমিটার দূর। মকশেলে না ঢুকে আমরা পাহাড় দিয়ে উঠে গেলাম, যেহেতু মানে চলতেছে, প্যান্ডেমিক চলতেছে, কোভিড-19 প্যান্ডেমিক। তো আমাদের এখানে সমুদ্র বা বিচ সাইডের যে কোনো ধরনের অ্যাক্টিভিটি নিষিদ্ধ, তো আমরা বিচে নামতে পারবো না। তো ভাবলাম যে গাড়িতে বসে থেকে আমরা কি করব, আমরা গাড়িতে বসে থাকবো না, আমরা সোজা পাহাড়, মকশেল পার হয়ে পাহাড়, অনেকগুলো পাহাড় এখানে উঠানামা করতে হয়। পাহাড়গুলো একদিকে তো সমুদ্র, তো বাকি পাহাড় বেয়ে একবার উঠতে হবে, একবার নামতে হবে। এভাবে করে যেতে যেতে অনেক কিছু পড়ে, কোথাও রাখিউত পড়ে, ফার্স্টে সাবা সাহেব পড়ে, তারপরে
আরো অনেক কিছু আছে, আমরা ওগুলি সব নামও বলতে পারি না আসলে। তারপর সামনে আসতে আসতে এখানে 2টা আর্মি চেক পয়েন্ট বসে, কারণ আমরা চলে আসতেছি হচ্ছে ওমানের সর্বদক্ষিণে, ওমানের বর্ডার এরিয়াতে। ওমান সেটা হচ্ছে সারফাইত আর ইয়েমেন বর্ডার। এখান থেকে ইয়েমেন জাস্ট মানে কয়েক পা দূরত্ব, বর্ডার তো সবাই জানেন। তো সেখানে হচ্ছে আমরা পাহাড়গুলো পার হয়ে রাকিউদ ঢালকুদ পার হয়ে আমরা সারফাইত চলে গেলাম। সারফাইত গিয়ে আমরা কি করলাম, আমরা ওখানে একটু ভিউ পয়েন্টে নামলাম, তাদের একটা ছবি তুললাম, একটু ভিডিও করলাম। তারপর আমরা আসলে আরেকটা পথ দিয়ে, যে পথে আমরা আসছি ওই পথে না, আমরা আরেকটু দুর্গম পথে যাচ্ছি, যেটা একটু লোনলি ওয়ে, একটু পাহাড় একটু এখানে উঁচু হবে, ওই পথটা দিয়ে আমরা যাবো এখন। এবার আমরা আসলে রিটার্ন করতেছি, আমরা এখানে বেশিক্ষণ ছিলাম না, জাস্ট আসা আর যাওয়া দুজন মিলে আর কি টাইমটা স্পেন্ড করা। তাও আমরা রওনা দিতে দিতে বাসা থেকে প্রায় 2টা বেজে গেছিলো, 11 মিনিট কম 2টা ছিল। তারপর আমরা দুজন ম্যাকডোনাল্ডস থেকে একটু আমাদের জন্য দুপুরে লাঞ্চ নিয়েছি। লাঞ্চ নিয়ে আসতে আসতে আমরা মকশেলে বসে খাইছি। খেয়ে আমরা এই যে সারফাইত থেকে ফেরার পথে আমরা একটু নিলাম, কফি নিলাম, কফি খেলাম। কফি খেয়ে এখন আমরা খুবই কড়া কফি, গলা চলে যাচ্ছে। যাক, আমরা এখন রওনা দিয়ে দিছি। আমরা অনেকদিন কোনো ব্লগ করিনি, ব্লগ করতে পারিনি। আমরা আসলে অক্টোবর মাসের শুরুতেই, হ্যাঁ খুব সুন্দর একটা রাস্তা, অক্টোবর মাসের শুরুতেই আমি এবং আমার হাজবেন্ড আমরা কোভিডের কবলে পড়ি, এবং আমাদের একটু বাজে টাইমই গেছে, খুব বাজে টাইম গেছে। আমাদের 3টা ছোট ছোট বাচ্চা বাসায়, আমাদের ফ্রেন্ডসরা আমাদেরকে অনেক হেল্প করছে, আমাদের ফুড, আমাদের মেডিসিন এনে দিচ্ছে। আমাদের মধ্যে 2-3 বার দুজনকে হসপিটালে যেতে হয়েছে বিভিন্ন ছোটখাটো কারণে। যাই হোক, thereafter উইদাউট এনি সিভিয়ার সিমটম আমরা মানে কোভিড নেগেটিভ হই। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের কিছু ছোট ছোট সমস্যা এখনো রয়ে গেছে, যেমন কি ভয়ঙ্কর ছিল জায়গাটা, রাস্তা এখানে সব ভেঙে ভেঙে গেছে আসলে, আর খুব চিকনও বলতে গেলে রাস্তা। আমার হাতের ডান দিকে কিন্তু সমুদ্র, সুন্দর একটা ভিউ, কিন্তু রাস্তাটা আসলে দুর্গম। আমাদের মনে হচ্ছে আমরা ঢালকুদ নামতেছি, জানো? সামনে যে নীলটা দেখা যাচ্ছে ওটা কিন্তু আকাশ আর সমুদ্র এক হয়ে গেছে ওখানে। এটা একটা গ্রাম না, পুরো পথে আমরা অসংখ্য গ্রাম পাইছি, এত সুন্দর। ভিডিওটা 6 মিনিট 42 সেকেন্ড হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে যাচ্ছে। আসার পথে আমরা ঢালকুদের পাহাড় থেকে নামার পথে আমরা একটা অ্যাক্সিডেন্টও দেখছি, একটা উট রাস্তায় পড়ে আছে। এখানে হয় কি, এখানে উট গরু খুব মানে নর্মাল মানুষের মতো রাস্তায় চড়ে বেড়াচ্ছে, গাধা। তো কেউ কোনো কোনো উট আবার রাস্তা থেকে তো সরবেও না, উল্টা গাড়ি দেখলে গাড়ির উপর লাফও দেয়। আবার কারো কারো হয়তো স্পিড একটু বেশি থাকে। তবে এটা তো হিলি রোড আর ন্যারো রোড, এখানে খুব বেশি স্পিড আসলে উঠানো সম্ভব না। যাই হোক, আল্লাহ মাফ করুক, একটু খারাপই ছিল। আর আরেকটা হচ্ছে যে আরেকটা পয়েন্ট আমরা ফেলে আসছি, ওই পয়েন্টে আমাদের একবার খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ওই পয়েন্টে দেখলাম খুব সুন্দর করে নীল কালিতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লিখে দিছে। আর খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স আসলে। এবং আমি সব সময় এই দেখো জানলা খুলো, সামনে কিন্তু সমুদ্র। হ্যাঁ, আমি তো তোমাকে তাই বলতেছি, আমরা এই ডান দিকে শহরটা হচ্ছে ঢালকুদ। হ্যাঁ, নিচে অনেক নিচে, অনেক নিচে, দেখে মনে হচ্ছে যে আমরা যা দেখতেছি আসলে এত কাছে না, অনেক দূরে। খুব সুন্দর একটা শহর, খুব ছোট আর খুব সুন্দর। এখানে একটা ওয়ার্ল্ড হেরিটেজ আছে, এখানে অনেক অনেক বছরের পুরানো, প্রায় রিপন ওগুলি কত বছরের পুরানো বাবা আমরা জানি না, কিন্তু আমি শুনছি এগুলি নাকি 1000 বছর পুরানো বাবা ট্রি। যেহেতু ওখানে কোথাও লেখা নাই কত বছরের পুরানো, আমি আসলে এই জন্য বলতে পারলাম না। তো আমরা এর আগেও গেছিলাম, আমি পারলে ব্লগের সামনে একটা ছবি অ্যাড করে দেবো ওখানকার। আর হ্যাঁ,
যেতে থাকবো। আর যখনই 5টা বেজে যাবে আমরা তখন আবার আমাদের বাসায় ব্যাক করবো আমাদের বাচ্চাদের কাছে। তো মিনিমাম 3 ঘন্টা তো লাগবেই আমাদের ব্যাক করতে। তো এটাই ছিল আজকে আমাদের প্ল্যান, যে আজকে আমরা যেতে থাকবো। ধরো 2টা থেকে 5টা 3 ঘন্টা আমরা যেদিকে যেতে পারি যেতে থাকবো, এবং যেই 5টা বেজে যাবে আমরা যেখানেই থাকি ওই পয়েন্ট থেকে আমরা আবার ব্যাক করবো। আর আমাদের এখন আছে আসলে 18 মিনিট 5টা বাজতে। তো ডালকুদ যাওয়াটা মনে হয় না বুদ্ধিমানের কোনো কাজ হবে। 10 মিনিট এখানে ডালকুদ। হ্যাঁ ডালকুদ, কিন্তু এই যে ওয়েটা নামতে হবে। আর সবচেয়ে মজা কি, যখন হচ্ছে বর্ষাকাল থাকে, এই যে সব সবুজ রেইনি সিজন, সব মরে গেছে না, মরে এখন কঙ্কাল। ওই যে ডালকুদ দেখা যাচ্ছে তাই না সমুদ্রে, কি সুন্দর, জাস্ট নিচে ডালকুদ পিছনে, কি সুন্দর। আমরা সালনা চলে যাই, ভালো, নিচে নামার এখন দরকার নাই। এবার রাস্তাকে দেখতে রাস্তা, হ্যাঁ রাস্তা একদম ভাঙা চূড়া। এবার উপর থেকে নামার পথও দেখলাম রাস্তা যে কি অবস্থা। এখানে আসলে খারিফের আগে একটা ঝড় হয়েছিল, তো বৃষ্টি হয়েছিল। বৃষ্টিতে পাহাড়গুলি যেগুলি মাটির পাহাড় ওগুলোতে ধস নামে, বড় বড় পাথরের ঢেলা ভাঙে পড়ে। তো ওখানে ঢালকুতের রাস্তা ভেঙে চুরে আসছে অনেক। ওরা যতটুকু পারছে একটু খুবই ন্যারো করে একটা রাস্তা বানাইছে, বাট খুবই ভয়ঙ্কর ছিল আসলে। যাই হোক, তো আমরা সর্বদক্ষিণের শহর সারফাই পার হয়ে এখন আমরা খাদ্রাসের উপর দিয়ে ব্যাক করতেছি আর কি, সালালা ব্যাক করতেছি। কিন্তু এই জায়গাটা একদম নিখাত গ্রাম, পিওর ভিলেজ। এই যে উট, এই তারা এইভাবে থাকবে, এবং হঠাৎ করে যদি তারা মোচড় দেয়, একটা উঠে কিন্তু অনেক ওজন, তখন ড্রাইভারের কিছু করার থাকবে না। কিন্তু আমার মতন এক্সপার্ট ড্রাইভার ছাড়া কারো কিছু করার থাকবে না। ও এক্সপার্ট ড্রাইভার, যাক আমি একজন। এদিকে গেলে ডালকুদ, হ্যাঁ এদিকে গেলে ডালকুদ। এই যে এই ওয়েটা আমরা গেলাম না, আমরা এখন চলে যাচ্ছি সালালা ইনশাল্লাহ। আকাশটা কি নীল, আর খারিফা হয় কি এগুলো যে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর হয়ে থাকে, গ্রিন, কিছু বলার নাই। পাথরগুলো ডেঞ্জারাস বেশি, এগুলো মানে কি তিরিং বিরিং করে না, ভাঙা রিপন রাস্তা। আস্তে আস্তে বাম হয়ে যাও। বিশাল একটা ভিডিও হচ্ছে, 12 মিনিট হয়ে যাচ্ছে প্রায়। কেটে কেটে দিবা নাকি মাঝখানে? না পরে 12 মিনিট তো হোক, সমস্যা কি। আকাশ, পাহাড়, গাছপালা, রাস্তা, আর আমরা দুজন সব মিলায় মানে একটা ভালো একটা টাইম কাটলো আমাদের। এই রাস্তাটা খুবই চমৎকার। হ্যাঁ, এখন এই রাস্তাটা নামার সময় খুব সুন্দর একটা ভিউ লাগে। আমার হাজবেন্ড বলছে রাস্তাটা খুব চমৎকার। আগে ভালো ছিল, এখন ভেঙে গেছে রাস্তাটা। আসলে আমি জানি না চমৎকার কিনা, কারণ আমি খুবই ভয় পাই। এবং আকাশে কিন্তু আবার চাঁদ আছে, দেখছো? হ্যাঁ খুব সুন্দর একটা চাঁদ আছে আকাশে। আমি জানি না, আমার খুব ব্যাড ফিলিংস হয় ঢালকুদ আসলে, খুব ব্যাড ফিলিংস হয় আমার, বাজে লাগতে থাকে, মাথা ঘোরাতে থাকে। আই ডোন্ট নো, দেখা যাক। আমরা মানে আল্লাহর কাছে দোয়া করতেছি। খুব আমরা যাওয়ার সময় পাড়ের উপর দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেছি সেফ অ্যান্ড সাউন্ডলি, যাতে আমরা পৌঁছাতে পারি। দেখো ওই যে পাড়ের উপরটা কিভাবে দেখো বলো? ওই যে উপরে যে পাহাড়টা, ওইখান দিয়ে আমরা গেছি। একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে রাস্তা আছে, সেখান দিয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা রাস্তা দিয়ে, যাক একটা ডাবল ওয়ে আছে, সেকেন্ড চয়েস আছে আর কি। যে গাছগুলি কি সুন্দর না, মনে হয় দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলি। Look at the রাস্তা, it's so beautiful road. একটা প্রত্যন্ত অজপাড়া গায়ে এত সুন্দর রাস্তা বানায় রাখছে, এতে বলা যায় আসলে
গভর্নমেন্ট ওদের মানে সিটিজেনদের যথেষ্ট জ্ঞান দেয়। খুব সুন্দর, মানে চারদিক এত সুন্দর, এত গ্রিন, গ্রিনের ভিতরে গোল্ডেন অটম। আর আজকে টেম্পারেচারও খুব মানে খুবই সুন্দর, 23, 24, 22, এক জায়গায় ছিল 19। যাই হোক, 19-এ নেমে আবার আমার নাক দিয়ে পানীয় পড়া শুরু হয়ে গেছে। উপরে রাস্তা কই গেছে জানো? তাহলে কই যাচ্ছ? এখানেই যাই, এটাই রাস্তা। আমরা আবার রাস্তাও চিনি না, কি আজব। সাথে কিন্তু কেউ নাই, জিপিএস তো আছে, জিপিএস এর সামনে সেট করে দাও। এটাই তো রাস্তা। তাই তাহলে নিচের রাস্তাটা কোথায় গেছে? ওটা অন্য কোথাও গেছে। রিপন এখনো তো খুব সবুজ এখানে। হ্যাঁ, এখানে তো সবুজ, কারণ এখানে ঠান্ডা, এখানে কুয়াশা পড়ে এই জন্য। হ্যাঁ, খুব সুন্দর। এবার বৃষ্টি অনেক দিন ধরে হয়েছে দেখে এগুলো এখন সবুজ আছে। আচ্ছা, আমি এখন ইয়েটা বন্ধ করে দিই, ভিডিওটা অনেক বড়। আমি বিদায় নিয়ে নিচ্ছি। আজকে আমাদের ঘোরাঘুরি সারাদিনের যেটুকু ছিল সেটা ইনশাআল্লাহ আমরা একটা ব্লগ আসবে আজকে, সবাই দেখবেন। পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। অনেকদিন পর আমরা আসলে ফেরত আসছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, মাস্ক পরবেন, হ্যান্ড স্যানিটাইজেশন মেনটেন করবেন। এই প্যান্ডেমিকটাকে তো যতদিন না আমাদের ইমিউনাইজেশনের মানে প্রক্রিয়া শুরু হয়, আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আর যদি রাস্তায় আরো ভালো কোনো সিনারি থাকে অবশ্যই ভিডিও করব এবং অ্যাড করে দেব। আল্লাহ হাফেজ।